পদ্ম আমার হৃদয় পদ্মে আমি করি আরাধ্য, শুদ্ধ চিত্তে আমি প্রণতি জানাই। প্রথমে যত সাধুগুরু বৈষ্ণবেরই বসে আছেন যত পুরুষ নারী, এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম আপনারা গ্রহণ করিবেন সবাই। হরি বল, হরি বল। মনেরে একবার হরি বল। এই যে নামে দুর্বলেরই বল, নাম বিনে আর আছে কি বল এ ভব সংসারে। যেজন করে হরির চিনতে, হরি করে তার চিনতে, হরি নিজে স্কন্ধে করে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। রাধে রাধে। তাই বলি মন রসনা ত্যায্য করে এই সংসার বিষয়ে বাসনা, কৃষ্ণ কেলেশনার উপাসনা করো সার। ওই যে দেখো দীনবন্ধু, পাইলে ওনার কৃপা বিন্দু, এই গোটা ভব সিন্ধু কিন্তু আপনারা হয়ে যাবেন পার। হরি বল। মাগো, তাই ভালো নাহি লাগে এই সংসার, জনম মরণ জরা যে সংসারের মধ্যে কেবল শুধু আছে ভরা, তাহে কিবা আছে বলো সার। ধন জন পরিবার কভু নহে কেহকার, কালে মিত্র অকালে অপর। যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই, যে আছে সে অনিত্য অবিনশ্বর। আমাদের আয়ুটা অতি অল্প দিন, ক্রমে ক্রমে তাহা শুধু হয় ক্ষীণ, সমনের নিকটে গিয়ে হয় দর্শন। রোগ শোক অনির্বারে দেহ চিত্তটা সদাই করে শুধু ছারখা, ঘটায় শুধু বান্ধব বিয়োগ দুর্ঘটনা। ভালো করে দেখো ভাই, যে সংসারে অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। তবে সেই সুখ লইবার তরে মায়ায় আপনার পিছু পিছু ঘুরে হারাইবে কিন্তু পরমার্থ কৃষ্ণধর। একবার ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ গুণে কত আসুরিক দুরাশয়। ইন্দ্রিয় তর্পণ সারে করি কত দুরাচার, শেষে লভে তারা শুধু মরণ নিশ্চয়। হরি বল। মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল। কুকুর আদি পশু প্রায় জীবন্ত কাটায় হায়, পরমার্থ গোলকের ধন কভু নাহি চিন্তিল। এমন বিষয়ে মন কেন থাকো তোমরা অচেতন, ছাড়ো ছাড়ো গোটা বিষয়ের আশা। শ্রীগুরুর চরণাশ্রয় করো এই গোটা ভব সংসার জয়, অধম হিরণময় কৃষ্ণদাসের সেই তো ভরসা। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তমণ্ডলী মায়েরা, আমার মনশিক্ষা আমি এখানে করিয়া শেষ। আমার কীর্তনের বক্তব্য এবার আমি হরিসভায় করিব প্রেস। তাই সবিশেষ সভার মধ্যে আমি আজকের জানাই নিবেদন, এখানে আমার এই যে নিতাই ভাইয়ের বাড়ি হরিনাম, আমার মনে হয় সবে অল্প কিছুদিনের পুরানো অনুষ্ঠান। তাই আপনারা এসেছেন বিকালবেলা ভক্তপ্রাণ সেই লীলার রস করিতে আস্বাদন। রাধে রাধে। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে আমার মনে, তাই কহি আমি সভাস্থানে, মাইকে আপনাদের শুনবার অসুবিধা হচ্ছে না তো এখন? না না, মাইকে শুনবার অসুবিধা হলে পরে আপনারা যে কেউ হরিবাসর থেকে উঠে দাঁড়িয়ে বলতে পারেন আমার তরে, মাইকে আপনাদের শুনবার সুবিধা আমি করব সর্বক্ষণ। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আমার এই মাইকম্যান দাদার কাছে, জোড় হাতে দাদার চরণে আমি করি নিবেদন, যাকে যা হলে ভালো হয় তাই যেন দাদা করে দেয়। আমি শুধু মা এসেছি একটু এখানে কীর্তন গান গাইবার কারণ উনি হলো মাইকম্যান আর আমি আজকের গাইতে এসেছি হরিনাম। তাহলে ওনার কাজ আমি করতে যাব কি কারণ? এবার মনে করুন আপনারা ভাবো না মাইক সম্বন্ধে হরিবাসরে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলবো না, আমার কীর্তনটা আমি করে যাই পরিবেশন। এইবারে যদি কীর্তন মন্দ হয় আপনারা গিয়ে বলবেন ওই জায়গায়, আমি মন্দের ভাগী হব কি কারণ? আমি হব মন্দের ভাগী, আপনারা পিছন থেকে করবেন রাগারাগি, ওর মধ্যে আমি নাই কদাচ। রাধে রাধে। এই যে কথাগুলি আমি ছন্দে ছন্দে কথা বলি বাবা, ছন্দগুলি কিন্তু আমার একটাও মুখস্থ নয় কদাচ।
কারণ ছন্দ মুখস্থ করে কীর্তন গান গাওয়া যাবে না এই হরিবাসরে। যে কোনো জিনিস দেখলে পরে আমি শুধু করি কবিতা রচন। যথা সময়ে বলবো কথা, কথায় থেকে বেড়ে বেড়ে হয়ে যেতে পারে বিরাট বড় কথার লতা। আজকের আর বেশি কথার নাই প্রয়োজন। বেশি সময়ে বললে কথা, আপনারা বসে আছেন সবাই অনেক জ্ঞানী গুণী দামি বিজ্ঞ শ্রোতা, অসহ্য হয়ে যেতে পারে আপনাদের মন। তাই আজকের বেশি কথা না বলে চলে আসবো এবার আমি আমার কীর্তন গানের ছলে। আপনারা সবাই মন প্রাণ দিয়া করুন শ্রবণ। কীর্তন গান করিলে শ্রবণ শুদ্ধ হইবে চেত দর্পণ মার্জন। তারপরে তো পাইবে সেই ব্রজের নন্দলালা ভগবান শ্রীকৃষ্ণ চরণ। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল 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 সবাই হাতে তালি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি 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 বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সামনে ঘোর কলিযুগ। কলিরই করাল গ্রাসে এই জগতের বুকে যখন ধীরে ধীরে মোহ অন্ধকার নেমে এলো, তখন আমাদের মতো কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, কৃষ্ণ ভুলা বহির্মুখী জীব যখন আমরা মহা মায়ার পথে সংসার মায়ায় গ্রাস হয়ে ডুবে গেছি, আমাদের মতো কলিহত জীব উদ্ধার করবার জন্য যিনি আমার সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ গোলক বৈকুণ্ঠ ধামে পরিত্যাগ করে সেই ভগবান আমার চলে এলেন কোথায়? আমাদের এই ভারতবর্ষের মাটিতে, নদিয়া জেলায় শ্রীধাম নবদ্বীপ মাঝে, শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর মা 1 মাস 2 মাস 6 মাস 10 মাস নয়, 13 মাস গর্ভের যন্ত্রণা সহ্য করে, 13 মাস গর্ভের যাতনা সহ্য করে আমার গৌরাঙ্গ সুন্দর আমাদের মতো কলির পাপিষ্ট জীবকে উদ্ধার করবার জন্য নদিয়ার বুকে মেঘের মতো উদয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো মা, যে ভগবান আমাদের মতো পতিত জীব উদ্ধার করবার জন্য এলেন, যিনি আমাদের মতো কলির কলিহত জীব উদ্ধার করবার জন্য এলেন, গোলক বৈকুণ্ঠ ধাম গোলকের সুখ পরিত্যাগ করে চলে এলেন ভূলোকের মাটিতে। কিন্তু আমরা এমন কলির অধম পাপিষ্ট অত্যাচারী ব্যভিচারী জীব, যে ভগবান আমাদেরকে উদ্ধার করতে এলেন সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না। সত্যি সত্যি বাবা চিনতে পারিনি। একবার ভালো করে ভেবে দেখুন, লক্ষ্য করুন, নদিয়ার বুকে যখন গৌর সুন্দর এসে হরি নামের বন্যা যখন বইয়ে দিচ্ছে, হাজার হাজার ভক্ত সঙ্গ করে হাতে তালি দিয়ে করে তালি দিয়ে যখন হরি নামের বন্যা নিয়ে চলেছে, খেপে গেল নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। দুদিনের ছেলে শচীর ছেলে নিমাই সে এসে করবে হরিনাম সংকীর্তন, আর সেখানে হাজার হাজার ভক্ত তার পিছনে হরিনামের বন্যা বইয়ে দিচ্ছে। তাই ব্রাহ্মণদের মনে একটু অহংকার বাড়লো কি, ওরে আমার নাম চূড়ামণি, ও বলে আমার নাম তর্কালঙ্কার, ও বলে আমার নাম বিদ্যাবতী, ও বলে আমার নাম ন্যায়রত্ন বিদ্যাভূষণ। ব্রাহ্মণদের মধ্যে আমরা সবাই শ্রেষ্ঠ থাকতে দুদিনের ছেলে নিমাই এসে করবে হরিনাম, আর সেই হরিনামটাকে মাথায় তুলে নিয়ে নাচাচ্ছে সমস্ত নদিয়াবাসী। এ আমরা হতে দিতে পারবো না।
গৌরাঙ্গ মহাপ্রভু সারাদিন হরিনাম সংকীর্তন করত শিবাসঙ্গনে। হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু সন্ধ্যাটা যখন ঘনিয়ে এসেছে, হরিবাসর থেকে লাফ দিয়ে বেরিয়ে শিবাসঙ্গনের কপাটটা বন্ধ করে দিয়ে ভিতরে করছে রস আস্বাদন। আমার যখন শিবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়েছে, হরিবাসরে ছিল একটা ভক্ত যার নাম সুবুদ্ধি। সুবুদ্ধি লাফ দিয়ে গিয়ে নিত্যানন্দ দাদার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও দাদা, তোমার ভাই হরিনাম করবে, জগৎ জীবের জন্য করুক, কিন্তু হরিনামে গাইতে গাইতে কেন গিয়ে শিবাসঙ্গনের কপাট বন্ধ করে? ভক্তমণ্ডলী মায়েরা ভাবুন, এইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আমি আজকের আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ নিতে হরিনামে কীর্তন করতে এসেছি। এই বাসর থেকে যদি কীর্তন করতে করতে আমি বেরিয়ে গিয়ে কারোর বাড়ির মধ্যে, কারোর ঘরের মধ্যে ঢুকে কপাটটা যদি বন্ধ করে দিই, আপনারা কি বলবেন? ছেলেটার কি মাথা খারাপ হলো? তদ্রূপ দুর্দশা হয়েছে আজকের নদিয়ায়। গৌর সুন্দর শিবাসঙ্গনেতে কীর্তন গাইতে গাইতে হরিনাম বন্ধ করে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাট বন্ধ করে দিয়েছে। তাই সুবুদ্ধি আজকের এসে বলছে, দাদা, তোমার ভাই গৌর হরি বহিরঙ্গনে ভক্তদের সঙ্গে কীর্তন গাইতে গাইতে কেন শিবাসঙ্গনের কপাট বন্ধ করলো? ওরে পাগল সুবুদ্ধি, শোন, আমার ভাই গৌর হরি কেন কপাট বন্ধ করলো জানিস? বহিরঙ্গনে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর শিবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়ে গৌর হরি করছে রস আস্বাদন। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের রস সেবা হয়েছে? ও মায়েরা, বাবারা, রস সেবা হয়নি? হ্যাঁ, এই যে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিনাম। আর এখন কমিটিরা তো জানেন, নামি দামি কীর্তনের দল কম কম টাকায় কোথায় থেকে আনা যায়। এখন যিনি আমাদের কীর্তন সম্রাট বর্তমান জগতে, আগে ছিলেন গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় কীর্তন সম্রাট, এখন যিনি বর্তমান আমাদের কীর্তন সম্রাট বলে আমরা মনে করি জানি, সুমন ভট্টাচার্য মহাশয়। ভদ্রলোকের দক্ষিণা মিনিমাম এখন 80। তত্ত্ব সম্রাট রাধাপদ ঘোষ 60, 65, 50। তাই এত নামি দামি কীর্তনের দল হরিনামে এনে হরিনামে রস আস্বাদন করে, হরিনাম শ্রবণ করে যদি না আপনাদের রস সেবা হয়, তাহলে হরিনাম শুনে কি লাভ হবে? রাধে রাধে। এই হরিনামে নয় রে ভাই, আর একটা হরিনাম আছে। এই হরিনামটা শুনলে পরে এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের গায়ে। সেই হরিনামে তাই গৌর হরি হরিব, সেই হরিনামে, সেই হরিনামে আমার কেন বললাম এই হরিনাম নয়? এটা এখন বর্তমান জগতে হরিনাম হচ্ছে না বাবার, এদিকে তাকান। এই যে কীর্তন যেটা আপনারা মনে করছেন এটা কীর্তন হচ্ছে না, এটা এখন কীর্তন হচ্ছে। যদি বলেন কেন কীর্তন হচ্ছে, একটুখানি বলি। এখান থেকে 500 বছর আগে যে চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচারক, সেই গৌরাঙ্গ মহাপ্রভু ফ্রিতে বিনামূল্যে যেচে সেদে জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম বিতরণ করে গেল। হরিনাম বিতরণ করতে গিয়ে জগাই মাদাই এসে মাথাটা পর্যন্ত নিত্যানন্দের ফাটিয়ে দিল। আর আজকের সেই হরিনামটা আমাদের মতো কিছু ফট, জোচ্চোর, চিটিংবাজ, কীর্তনিয়া সেজে আজকের হরিনামটাকে নিয়ে বড় মাপের একটা ব্যবসা সৃষ্টি করেছে।
আচ্ছা ভাবুন তো বাবা, একটা কীর্তনিয়া হরিবাসরে এসে 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন গিয়ে যদি 50,000 টাকা নিয়ে যায়, তাহলে ভেবে দেখেছেন সেই কীর্তনটা কি এই হরিনাম হচ্ছে? এই আমার যে ভাই নিতাই ভাই, গৌর ভাই, আপনারা চেনেন ভালো মতো, নিতাই আর গৌর, এই যে দুটো ভাই এমন করুণার অবতার ভগবান এদের দু ভাইকে পাঠিয়ে দিয়েছে। সত্যি কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা, সে কি তাকে ঘরে। এমন কৃষ্ণ প্রেমের ভক্তি ভগবান ওদের মাথায় ঢুকিয়ে দিল, থাকবার জন্য একটা বাসস্থান ঠিক মতো ওদের নেই। দেখুন, একটা ছোট্ট কুঁড়ে ঘরে দু ভাই বাস করে, আর সেই দুটো ভাই কৃষ্ণ প্রেমের ডালি নিয়ে প্রত্যেকটা নগরে নগরে গ্রামে গ্রামে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করছে। চৈত্র মাসের 25 তারিখ আমাকে ফোন করলো, নিতাই দাদা ভিক্ষা করতে এসেছি, প্রচন্ড গরম, হাঁটতে পাচ্ছি না, প্রচুর কষ্ট হচ্ছে। নগরে নগরে গ্রামে গ্রামে যখন ভিক্ষা করছি, কোনো ব্যক্তি দিচ্ছে ভিক্ষা, কেউ দেয় না, কেউ বড় কথা বলছে। এইবার ভাবুন, এত কষ্ট করে, এত অক্লান্ত পরিশ্রম করে, এত গরমের মধ্যে হেঁটে নিজের জীবন দিয়ে 50,000 টাকা জোগাড় করতে ওই ছেলেটার মিনিমাম সময় লাগবে 2 মাস, 2.5 মাস, 3 মাস, তাও ভিক্ষা করে করে হবে কি সম্ভব না। কিন্তু আমার মতো এক চিটিংবাজ আসবে 3 ঘন্টা হরিবাসরে, আপনাদের মাথায় হাত বুলিয়ে ওই 50,000 টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে কত বড় দামি মাল আমরা দেখেছেন তো। আর বর্তমান কীর্তনটা এখন বলি মা, আপনারা একটু যাবেন বাসে ট্রেনে, যখন যাবেন কিছু হোঁকার উঠবে, হোঁকার উঠে বলবে, ও দাদা ম্যাজিক মলম, চুলকানির মলম লাগালেই চাঙ্গা। ভালো করে লক্ষ্য দেখবেন ভক্তমণ্ডলী, যিনি মলম বিক্রি করছে, যিনি চুলকানির মলম বিক্রি করছে, 1000 মলম বিক্রি করছে, নিজের পিছনে হাত দিয়ে চুলকাচ্ছে। কেন ভাই, তোমার কৌটো থেকে একটু মলম নিয়ে সারানো যায় না চুলকানিটা? তত্ত্ব কি বলছে? আমাদের মতো কীর্তনিয়াদের দশাটা তাই হয়েছে। হরিবাসরে এসে বলছি, ভক্তমণ্ডলী মায়েরা, তোমরা এই করো, তোমরা ওখানে জল ঢালো, ওখানে প্রণাম করো, ওখানে ঝাঁট দাও, এই করলে ভগবান পাবে, ওই করলে ভগবান পাবে। আর আপনারা ভক্ত মানুষ আমাদের কথায় ভুলে গিয়ে মনে মনে ভাবলেন যে ভগবানকে পাওয়ার কায়দা কৌশল মনে হয় কীর্তনিয়ারা সব শিখেছে। হরিবাসরে প্রশ্ন করবেন, কীর্তনিয়ারা যখন এমন বলবে, উঠে প্রশ্ন করবেন যে বাবা তোমরা কীর্তনিয়ারা কে কটা ভগবান লাভ করেছো? কীর্তনিয়াদের দেখবেন আর মনে কোনো বাঘ থাকবে না। রাধে রাধে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু যতবার ভগবান অবতার হয়েছেন, সর্বশ্রেষ্ঠ অবতার হলো এই গৌরাঙ্গ অবতার। তাই পদাবলিতে মহাজন কলম দিয়ে বলছেন, ভাই রে অবতারের সার, ভাই রে অবতারের সার, ওরে আমার গৌর অবতার, আমার গৌর অবতার, আজ কেন না ভোজিলি তারে। তাই গৌর হরি হরি বল।
গেল না পিয়া ওরে করিনি রে বা গেল না পিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে আমি করিনি রে বা গেল না প্রিয়া আরে করিনি রে বা গেল না প্রিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে কণ্ঠকের তরু সদা সেবিলি কণ্ঠকের তোর সদা অমৃত ফলেরও আসে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি পিছে আর প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারি ভাবিলি বিছে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি পিছে আমারে গৌরী কেন চিনিলে না গো আমারে গৌর কেন চিনলে না গো আমারে গৌরী কেন চিনিলে না গো আমারে গৌর কেন চিনলে না গো শুধুই আমারে আমার করে গেলে আমার গৌর কেন চিনলি না গো আমারে আমার করে গেলে গৌর কেন চিনলি না গো বলি সংসারে আমার বিষয় আমার গৌর কেন চিনলে না গো সংসার আমায় বিষয় আমার বলি হরি বলায়া রে হলো না গো সংসারে আমার বিষয় আমার বলি হরি বলায়া রে হলো না গো সংসারে আমার বিষয় আমার এই মানবে জন্মে চলে গেল সংসার আমার বিষয় আমার বলি এমন জন্মে ফুরাইয়ে গেল সংসার আমার বিষয় আমার বলি এমন জন্মে হেলাইয়ে গেল সংসার আমার বিষয় আমার বলি এমন জন্মে চলে গেল হরি বহলায় হলো না গো এমন জন্মে বয়ে গেল আর হরি বহলায় হলো না গো বলি এই জন্মের কাজ কি বলো হরি বহলায় হলো না গো বলি হরি বলায় আর হলো না গো হরি সংসারে আমার বিষয় একবারে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 আজ বলে সংসার আমার বিষয় আমার হরি বলা হলো না গো হরি বলা হলো না গো আমার এই যে অবতারের সার গৌর অবতার
কেন না ভজিলি তারে। ভগবান যতবার অবতার হয়েছেন সর্বশ্রেষ্ঠ অবতার হলো এই গৌরাঙ্গ অবতার। কেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে নানা অসুরের করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবাকা। চিত্র সিদ্ধ করিব সবাকা। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা বলো, অনুকূল ঠাকুর কি বললেন? জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলরে, ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামেতে করো রে নেশা। মায়ের একটু লক্ষ্য করুন, জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলরে, ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামে তোমরা করো রে নেশা। অজপা নামটা কেমন ভক্তমণ্ডলী মায়েরা? এদিকে তাকান। অজপা নাম কাকে বলবো? আমার মায়েরা হয়তো মনে মনে ভাবছে যে সমস্ত বাবাজিরা ওই তিলক সেবা করছে, মাথায় চৈতন আছে, গলায় তুলসীর মালা আছে, আর ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মালা জপছে, ওটাই হয়তো অজপা নাম। না মা, ওটা অজপা নাম নয়, কারণ মালা জপা হচ্ছে মানে জপা নাম। তাহলে অজপা নাম কোনটা? কীর্তনিয়ারা করছে? না না, বলা হচ্ছে মানে জপা হচ্ছে, এটা অজপা নাম। তাহলে অজপা নাম কোনটা? শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বলছে অজপা মহানামে নাহি জপা যায়, নাহি জপা অজপা মহানামে নাহি জপা যায়, জপা নামে পাপে ক্ষয়, অজপায় মুক্তি হয়। আহারে তাই গৌর হরি হরি বল। আহারে অজপা অজপা মুক্তি লাভ হয়। আমার অজপা মহানামে নাহি জপা যায়, জপা নামে পাপ ক্ষয়, অজপায় মুক্তি হয়। তার পরের লাইনটা বলছে অনুকূল ঠাকুর, হরিনাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে মন। হরিনাম পরম ব্রহ্ম শব্দগুলো একটু উপলব্ধি করবে, সোজা কথা নয়। কি বলছে? হরিনাম। হরিনাম কাকে বলবো? শাস্ত্র বলছে হকারে হরণ করা, রিকারে ষড় রিপু। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। মাগো, এই যে কারেন্ট চলে গেল, কিচ্ছু করার নেই, রাধে রাধে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বেজে বলে টিক টিক টিক, যে না চলে তার মানব জীবনের শতদিন। কারেন্ট তো কারোর ব্যক্তিগত নয়, এই যে কখন বেরিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। কোন কারেন্ট? বহিরি জগতের কারেন্ট চলে গেছে, আজকের মাইক সাউন্ড অফ হয়ে গেছে।
তত্ত্ব কি বলছে? ভগবান ক্ষিতি অব্দে যে মরুদ্বম পঞ্চভূত দিয়ে যে মানব দেহ তৈরি করে দিয়েছে। আপনি টিভি দেখছেন, ভালো জিনিস হচ্ছে, ভালো সিরিয়াল, খুব চমকের জিনিস হচ্ছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রেম সে উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি 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 বল। মাগো বারবার যদি কারেন্ট চলে যায় হয়, হরি নামে পরে ব্যাঘাত হবে, আঘাত হবে, কিচ্ছু করার নেই। তাই চলুন সবাই মিলে মা কি বলছিলাম? হরি নামে পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে মন। হরি নাম পরম ব্রহ্ম। তাহলে হরি নাম কাকে বলবো? এই হরি নামে নয় রে ভাই, আর এক হরি নাম আছে। এই হরি নাম শুনলে পরে নিয়ে যাবে সেই হরি নামের কাছে। এটা এখন বর্তমান হরি নাম হচ্ছে না, এটা এরা হরি নাম নয়, আর একটা হরি নাম আছে। তবে এবার বলবো হরি নামটা কি? হ কারে হরণ করা, রি কারে ষড় রিপুকে যিনি নাশ করতে পারে তিনি হরি নাম। হরি নাম পরম ব্রহ্ম। পরম কাকে বলবো, ব্রহ্ম কাকে বলবো? শুনে নিন। পরম শব্দে রক্ত কহি, ব্রহ্ম শব্দে বীর্য, অত্যন্ত নিগুড় তত্ত্ব বেদ বিধি গুহ্য। বেদ বিধি পার এমন আচারে যাজন করিবে যে, গোলকের নিত্যধন পাইবে সেই জন, তাহার উপরে আর আছে কে? আমা হরিনাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। ধর্ম কাকে বলে একটু শুনে নিন। ধর্ম কাকে বলবো? ধর্ম মুসলমান করতে পারে, হিন্দু করতে পারে, খ্রিস্টান করতে পারে, জৈন করতে পারে, প্রত্যেকেই ধর্ম করতে পারে। সেই ধর্মটা কেমন? যেমন একটু বলি, আমাদের শাশ্বত হিন্দু সনাতন ধর্মটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ধর্ম করতে গেলে মা কিন্তু একা একা ধর্ম হয় না। কেন বলুন তো? একা একা নাই হবে রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু 2 দেহ ধারণ। 2 দেহ ভক্তমণ্ডলী মায়েরা একটু লক্ষ্য করবেন, একা একা কিন্তু হরিনামে রস আস্বাদন করা যাবে না। এই যে আমার মায়েরা হরিনাম শ্রবণ করতে এসেছেন, হরিনামে শ্রবণে আসতে হলে সঙ্গে করে আমার বাবাদের নিয়ে আসতে হবে। বাবাদেরকে হরিনামে বসিয়ে বাবার বাম দিকে বসে যুগলে রস আস্বাদন করতে হবে। একা একা হবে না মা। পুরুষ আর প্রকৃতি যদি না হয়, হরিনামের রস কোনোদিন আস্বাদন করা যাবে না। ছবিগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। যেখানে থাকবে রাম তার পাশে আছে সীতা, যেখানে আছে লক্ষ্মী তার পাশে নারায়ণ, যেখানে ব্রহ্মা তার পাশে সাবিত্রী, যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার পাশে সারদা, যেখানে বিল্লমঙ্গল তার পাশে চিন্তামণি, যেখানে জয়দেব তার পাশে পদ্মাবতী, আর যেখানে আমার ভগবান কৃষ্ণ আছে, নিজের না হলে একজন অন্য জনের স্ত্রীকে বাম দিকে রেখে জগৎকে শিক্ষা দিচ্ছে। ওই যে আয়ান ঘোষের স্ত্রী রাধাকে নিজের বাম দিকে রেখে জগৎকে শিক্ষা দিচ্ছে। ওগো জীব একা একা হবে না। কেন না? হবি যদি বাজিগর, ঘরের ভানুমতিটা গিয়ে আগে রাজিগর। তাই কি বলছে শুনুন, একা একা হবে না। লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতারে পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। লক্ষ্মীর পাশে নারায়ণ উলুধ্বনি উলুধ্বনি, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো,
অবতার শ্রীরাম কৃষ্ণ সারদা লয়ে বামে একে অন্যের সঙ্গে দেখো মাতলো মায়ের নামে। আজ একে অন্যের সঙ্গে দেখো মাতলো মায়ের নামে। আর একই অন্যের সঙ্গে দেখো মারিল মায়ের নামে। লোকের পাশে উলুধ্বনি। নারায়ণ দেখো সীতার পাশে রাম, ঘরের পাশে গৌরী দেখো রাধার পাশে শ্যাম। শক্তি লয়ে সাধন করলো শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ বাদ যায় কি কভু। আজ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ বাদ যায় বুঝি প্রভু। ও শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ পাদ যায় প্রেমে প্রভু। বিল্লমঙ্গল চিন্তামণি এরা প্রেমের শিরোমণি, এক মরণে অন্যের মরণ আমরা কজন জানি। আজ এক মরণে অন্যের মরণ আমরা কজন জানি। আর এক মরণের অন্যের মরণ আমরা কজন জানি। আজ লোকের পাশে নারায়ণ দেখো সীতার পাশে রাম, ঘরের পাশে গৌরী দেখো রাধার পাশে শ্যাম। লক্ষ্মীর পাছে নারায়ণ দেখো সীতার পাছে রাম, হরের পাছে গৌরী হরি 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 বল। রাধা পাছে শ্যাম। মায়েরা একটু লক্ষ্য করুন, একা একা কেউ নেই। শাস্ত্র ওই জন্য বলছে একা একা নাই হবে রস আস্বাদন, এক রসে আস্বাদন হেতু দুই দেহ ধারণ। দুই দেহ ধারো মায়েরা এই যে হরি নামে এসেছেন, একা একা হরি নামের রস আস্বাদন করা যাবে না। পুরুষ আর প্রকৃতি লাগবে, নারী আর পুরুষ লাগবে। ওই জন্য বলছে আছে হবি যদি বাজিগর, ঘরের ভানুমতিটা গিয়ে আগে রাজি কর। আমা ভানুমতি কার নাম ছিল গো? একটু জোরে বলবেন, কার নাম? হরি বল হরি বল। ভানুমতি কার নাম বাবা? হ্যাঁ, আমার বাবা শাস্ত্র পড়ে। দুর্যোধনের স্ত্রীর নাম ভানুমতি। আর ওই ভানুমতিকে রাজি করতে পারলো না বলে দুর্যোধন কি হয়েছিল বাবা? 100 ভাই সব শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন চলছে, চলতে 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 যখন সবাই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এমন সময় যুদ্ধের সেনাপতি হয়েছে দাদু ভীষ্মদেব। হরি বল হরি বল। যে দাদু ভীষ্মদেব যখন যুদ্ধের সেনাপতি হয়েছে, এমন সময় দুর্যোধন দাদুকে গিয়ে বলছে, ও দাদু, হ্যালো ও তুমি আমার যুদ্ধের সেনাপতি, অর্থাৎ যে ভীষ্মদেব হাতে করে একবার যদি অস্ত্র ধারণ করতে পারে, পৃথিবীর কোনো রণবীর নেই যে ভীষ্মদেবের সম্মুখে রণ করবে। তুমি একবার হস্তে করে অস্ত্র যদি ধারণ করো, পৃথিবীকে লয় প্রলয় করে দিতে পারো। কিন্তু দাদু, আমার যুদ্ধের সেনাপতি হয়ে আমার 100 ভাই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর সামান্য 5 পাণ্ডবকে তুমি কিছু করতে পারছো না। দাদু, তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আর যুদ্ধ করছো, অর্থাৎ গুণ গাইছো অন্যজনার হয়ে। আমায় একটু লক্ষ্য করুন। ভীষ্মদেব বয়স হয়েছে, চোখের জল যখন টস টস করে পড়ছে, আর বলছে, দুর্যোধন ভাই, শিশুকাল থেকে তোদের কোনো পিতা মাতার স্নেহ মায়া মমতা বুঝতে দিইনি।
শিশুকাল থেকে তোদেরকে নিয়ে আমি কোলে পিঠে করে নিজের মতো করে মানুষ করেছি। আর দুর্যোধন, তুই আমার শেষের সময়ে, আমার অন্তিম সময়ে, এই বৃদ্ধ বয়সে তুই আমাকে খাওয়ার খোঁটা দিলি ভাই। দুর্যোধন মাথাটা হেঁট করে আছে। ভীষ্মদেব গিয়ে দুর্যোধনকে বলছে, দুর্যোধন তুই যখন বৃদ্ধ বয়সে আমার আঘাত করলি, তবে শোন দুর্যোধন, একটা কাজ কর। কি কাজ দাদু? যা ঘরে গিয়ে তোর স্ত্রী ভানুমতিকে একবার গভীর রাত্রে আমার ভজন মন্দিরে, ভজন কুঠিরে একবার শুধু পাঠিয়ে দি। পাঠিয়ে দিলে কি হবে দাদু? একবার তুই পাঠিয়ে দিবি, দেখবি ওর মাথায় হাত দিয়ে আমি এমন আশীর্বাদ করব, কালকের থেকে তোর কোনো ভাই আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রাণ হারাবে না। যখন কোনো ভাই প্রাণ হারাবে না বলেছে, মহামারী অহংকারী রাজা দুর্যোধন অহংকারে মত্ত হয়ে ছুটতে ছুটতে চলেছে ভানুমতির কাছে। ভানুমতি, তাই গৌর হরিব। করতে করতে দুর্যোধন যখন গিয়ে দাঁড়িয়েছে, ভানুমতি স্বামীর কণ্ঠস্বর শোনা মাত্র ঘরের মধ্যে থেকে আলু থালু হয়ে বাহিরে বেরিয়েছে। বলছে, স্বামী তুমি ডাকছো কেন, চিৎকার করছো কেন, কি হয়েছে স্বামী? ভানু, একটা খুশির খবর আছে। কি খুশির খবর স্বামী? ওগো, আমার দাদু বলেছে আজকের গভীর রাত্রে যদি তুমি একবার আমার দাদুর ভজন মন্দিরে যেতে পারো, দাদুর ভজন মন্দিরে গেলে দাদু তোমার মাথায় হাত দিয়ে এমন আশীর্বাদ করবে, কালকে যুদ্ধে আমার কোনো ভাই আর প্রাণ হারাবে না। আমার ভানুমতি কথাটা শোনা মাত্র লাভ দিয়ে দূরে সরে গিয়ে, কি বলছো স্বামী? আমি তোমার চরণে শরণ নিয়ে, গোবিন্দ চরণে শরণ নিয়ে আমি যাব একটা পর পুরুষের ঘরে। তোমার দাদু আজীবনকাল ব্রহ্মচারী, নারী সঙ্গ করেনি। আর গভীর রাত্রে একটা যদি যুবতী নারী, যুবতী রমণী যদি তোমার দাদুর গৃহে যায়, আমারও তো একটা মান সম্মান আছে না? আমি যেতে পারবো না স্বামী, তুমিই যাও। একটু আগে বললাম কি মা, হবি যদি বাজিগর, ঘরের ভানুমতিটা আগে রাজি কর। ওই ঘরের ভানুমতিটা রাজি করতে পারলো না বলে কি হলো? কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পরিণতি কি হলো বাবা? দুর্যোধনের 100 ভাই মুন্ড কাটা, মাথা কাটা অবস্থায় কুরুক্ষেত্রের মাঠে রক্তাক্ত হয়ে তারা শেষ হয়ে গেল। ধর্মটা করবি কোথায়? ঘরের ভানুমতিটাকে আগে রাজি করতে হবে, তারপরে হবে ধর্ম। কেন? শাস্ত্র বলছে নারীর সৃজন অতীব কঠিন, কেমনে বুঝিবি তাই। নারী লোক বিধি কহিছে অবধি, বিষ আর অমৃত নারীর মধ্যে একত্রে রয়। ধর্ম কোথায় বাবা? এই যে হরিনাম হচ্ছে, এটাই কি ধর্ম? এটা ধর্ম নয়। ধর্মটা কোথায়? যিনি নিরামিষ খায় তিনি ধর্ম করছে? একটুও ধর্ম করছে না। তাহলে ধর্মটা কোথায়? যিনি একাদশী করছে তিনি ধর্ম করছে? বার ব্রত যতই একাদশী, দ্বাদশী, ত্রিদশী করি না কেন, আর যতই নিরামিষ খাই না কেন, ধর্ম হয় না। কেন হয় না? যে সমস্ত বাবুরা নিরামিষ খায় বলে কি করে, আমরা ধর্ম করছি।
একটু ভালো করে ভাববেন, ভালো করে। পৃথিবীতে আমি বলছি না, শাস্ত্র গ্রন্থ যারা প্রকৃতভাবে রিসার্চ করেছে, পৃথিবীর মধ্যে নিরামিষ বস্তু বলে কিছুই নেই। কেন নেই? পৃথিবীর মধ্যে যাই কিছু আছে সবই আমিষ। হরি বল, হরি বল। কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণবরা কি করে? তারা নিরামিষ খায়। আমা একটা কথা বলি, একটা ছাগল, একটা মাছ, একটা মুরগি তারা সেবা নিচ্ছে না মেরে, কেন না? সেখানে পাপ হবে। ধর্ম করছে। ভালো করে ভাববেন কথাগুলো। তাহলে এই বস্তুগুলো বাঁচিয়ে রাখছে, নিরামিষ সেবা নিয়ে ধর্ম করছে। একবার ভাবুন তো, নারী পুরুষের একবার মিলনকালে পুরুষের যখন মস্তক হতে ব্রহ্ম ক্ষয় হয়ে যায়, একবার যদি ব্রহ্ম ক্ষয় হয়ে যায়, ব্রহ্মর বাংলা শব্দ হলো বীর্য। পুরুষের মস্তক থেকে যদি একবার বীর্য খসে পড়ে যায় নারী পুরুষের মিলনকালে, সেখানে 60,000 প্রাণের মৃত্যু হয়। একটা মাছ মারলে যদি অপরাধ হয়, 60,000 মার্ডার করছো, অপরাধ নাই? তাহলে তুমি নিরামিষ খাচ্ছ, নিরামিষ খাওয়া হচ্ছে না কেন? 3.5 হাত এই যে দেহটা আছে, এটাই তো রক্ত মাংস অম্ল পিত্ত দিয়ে নাড়ি ভুঁড়ি দিয়ে এই দেহ গঠিত। এই মালটা তো আমিষ। তো এইটা যদি আমিষ হয়, তুমি নিরামিষ খেয়ে কি করবে ভাই? হরি বল, হরি বল। নিরামিষ খেলে হবে না, দেহটাকে আগে নিরামিষ করো। এইটা নিরামিষ করবে কি করে? সদ্গুরুর কাছে যাও, আশ্রয় লইয়া যে বা ভজে তারে কৃষ্ণ নাহি তো যে বাকি সব মরে অকারণ। বাকি সব মরে অকারণ। গু শব্দের অন্ধকার, রু শব্দের আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথটা দেখিয়ে দেয় তিনি গুরুদেব। যার কাছে দেশলার কাঠি আছে, যিনি আলো জ্বালতে পারে, তার কাছে গেলে মানব দেহটা মুক্তি হবে। যার কাছে দেশলার কাঠি নাই, গ্যাস লাইটার নাই, আলো জ্বালতে পারে না, অন্ধকারের মধ্যে ঘুরঘুর করে, তার কাছে গেলে নরকে পতিত হতে হবে। গুরু মেলে জগতে লাখে লাখে, শিষ্য মেলে এক। এই তো আমি কীর্তন করি, প্রত্যেকটা জেলায় 14-15টা জেলার উপরে এখন কীর্তন করছি ভক্তমণ্ডলী মায়েরা। যেখানেই যাই হাজার হাজার গুরু ছুটে আছে। সত্যি কথা বলতে বলে, খোকা হিরণময় কি বলবো বাবা, তুই বাবা ভালো কীর্তন গাইছিস, মোটামুটি চলে আয় আমাদের ধর্মের মধ্যে চলে আয়। কিছু করতে হবে না, শুধু মন্ত্রটা নিবি, একটু জপ করবি, পাঠ করবি, আর বৌমাকে বলবি প্রত্যেক দিন চালটা বসানোর সময় 1 মুঠো করে চাল নে কলসির মধ্যে রেখে দিতে। প্রত্যেক বছরের শেষে গিয়ে গুরু বাড়ি দিয়ে দিবি, হয়ে যাবে। আমার চৈতে গুরুর মইতে শিষ্য হলে হবে না। গুরুকে যাচাই করো, বাজাই করো, ঠোকর মারো, দেখো সে প্রকৃত গুরু কিনা। সেই গুরুর কাছে দীক্ষা নিতে হবে। গুরুর চরণে যখন যাবেন, দীক্ষা যখন নেবেন, লক্ষ্য রাখুন গুরুকে গিয়ে ঠোকর দেবে কিভাবে? গুরুর চরণটা জড়িয়ে ধরে বলবেন, গুরুদেব আপনি তো আমার পরম দয়াল গুরুদেব, আমার এই যে দেহ মন জীবন যৌবন সবই তো তোমার চরণে সমর্পণ করব। ঠিক আছে গুরুদেব, আপনার চরণে শুধু আমার একটাই নিবেদন, একটাই প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর দিলেই আপনাকে গুরুরূপে বরণ করব। কি বলবেন? গুরুর চরণটা জড়িয়ে ধরে বলবেন, গুরুদেব প্রশ্নটা শুনে নিন মায়েরা, কোথায় তোমার জন্ম, কোথায় তোমার বাস? কোথায় তোমার বাস? কি বস্তু পাইয়া আমি হইব তোমার দাস? তোমার দাস। কিভাবে পাইয়া আমি বান্ধা দিব মন? বন্ধা দিব মন। কোন শক্তি জেনে আমার দেহটা তোমার চরণে আমি করব সমর্পণ? ও গো গুরুদেব, হরি 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 বল। ও গো গুরু আমার বলে দাও,
গুরুর কাছে যিনি দীক্ষা নিতে পারবে, সেই সদ্গুরু একমাত্র তোমার দেহ ঘরের ভিতরটা আলো জ্বালাতে পারবে। আর এই ভিতরটা যখন আলো জ্বলবে, গোবিন্দ রূপ ভগবান এসে এই দেহ ঘরের মধ্যে আলোয় আলোকিত হয়ে বসে থাকবে। ভুরি ভুরি অপরাধ করে, যতই অপরাধ করে ভগবান ভগবান করলে কিন্তু ভগবান মা মিলবে না। তাই ধর্ম যদি করতে হয়, ধর্ম কথার অর্থ হলো ধরে রাখা। একটুখানি বলে দিই বাবা, কি ধরে রাখবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, কামিনী কাঞ্চনী সব বস্তু নয়। শাস্ত্র যে বস্তুটা ধরে রাখবার কথা বলেছে, সেই বস্তুটা কি একটু বলি শুনুন। আমরা এই জগতে যাই খাই না কেন, নিরামিষ আমিষ যাই খাই না কেন, 35 দিন পর সেই বস্তু নির্যাস করে নিগড়িয়ে তার থেকে ভিরিয়ান করে তৈরি হয় এক ফোঁটা রস। ভালো করে লক্ষ্য করুন, 7 ফোঁটা রসকে নির্যাস করে তার থেকে তৈরি হয় এক ফোঁটা রক্ত। 7 ফোঁটা রক্ত নির্যাস করে ভিরিয়ান করে হয় এক ফোঁটা অস্থি। 7 ফোঁটা অস্থি নির্যাস করে হয় এক ফোঁটা মর্জা। 7 ফোঁটা মর্জা নির্যাস করে হয় এক ফোঁটা ওজো। 7 ফোঁটা ওজো ভিরিয়ান করে হয় এক ফোঁটা ওজো মোরা। 7 ফোঁটা ওজো মোরা ভিরিয়ান করে হয় এক ফোঁটা শক্তি। 7 ফোঁটা শক্তি নির্যাস করে হয় এক ফোঁটা শক্তি বিন্দু। আর 7 ফোঁটা শক্তি বিন্দু নির্যাস করে হয় পুরুষের এক ফোঁটা ব্রহ্ম। ওই জন্য শাস্ত্র বলছে, ধর্ম যদি করতে হয়, ব্রহ্ম হতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, সেই তো ঘরের রাধা। ব্রহ্ম হতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্ব করো তবে পাবে রাধা। ব্রহ্ম হতে নামছে দ্বারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, সেই তো ঘরে রাধা। যে ব্রহ্ম হতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্ব করো তবে পাবে রাধা। ব্রহ্ম হতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, সেই তো ঘরে রাধা। ওরে বাধা দে না দে, বাধা দিনারি, ওরে বাধা দে না দে, ওরে বাধা দিনারি, আরে ধারায় ধারা বয়ে যাবে বাধা দিনারি, আরে ধারায় ধারা বয়ে যাবে বাধা দিনা। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা বুঝতে পারছেন কথাগুলো ক্লিয়ার? ব্রহ্ম হতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, সেই তো ঘরের রাধা। ঘরের রাধাকে যে ধরতে পেরেছে, রাধাকে ধরলে কৃষ্ণকে পাওয়া খুব সহজ। আমার একটা গরুর গাভী আর বাছুর, গাভীটাকে যতই আপনি টেনে নিয়ে যান না কেন, বাছুর ছেড়ে কিন্তু গাভী যাবে না। আর গাভীকে যতই বেঁধে রাখো না কেন, বাছুরটাকে যদি একবার টান দিয়ে নিয়ে চলে যেতে পারো, গাভী